12টি দেশের উদ্দেশ্যে লেখা চিঠির স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাতে উল্লেখ রয়েছে তারা যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে চাইলে কোন কোন পণ্যে কত শতাংশ শুল্ক গুনতে হবে। এই চিঠিগুলো সোমবার পাঠানো হবে বলেও জানানো হয়েছে। শুক্রবার নিউ জার্সির উদ্দেশ্যে এয়ারফোর্স ওয়ানে সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি কিছু চিঠি সই করেছি, সম্ভবত 12টা হবে। বিভিন্ন পণ্যে ভিন্ন ভিন্ন হারে শুল্ক আরোপ করা হবে, তবে কোন কোন দেশ এই তালিকায় রয়েছে তা তিনি তখন প্রকাশ করেননি। জানানো হয়েছে সোমবার তা জানানো হবে। বিশ্ব বাণিজ্যে এক প্রকার বাণিজ্য যুদ্ধের আবহ তৈরি করে, যা ইতিমধ্যেই আর্থিক বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। ট্রাম্প চলতি বছরের এপ্রিলে ঘোষণা দেন, সব দেশের জন্য 10% ভিত্তিমূল্য হারে শুল্ক নির্ধারণ করা হবে, আর কিছু দেশের জন্য তা বাড়িয়ে 50% পর্যন্ত হতে পারে। তবে ভিত্তিমূল্যের বাইরে বাড়তি শুল্কগুলো 90 দিনের জন্য স্থগিত রাখা হয়, যেন আলোচনা করে দ্বিপাক্ষিক চুক্তি করা সম্ভব হয়। এই সময়সীমা শেষ হচ্ছে আগামী 9 জুলাই। শুক্রবার ট্রাম্প বলেন, এই শুল্ক আরও বেশি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে তা 70% পর্যন্ত উঠতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই নতুন শুল্ক 1 আগস্ট থেকে কার্যকর হবে। সাধারণত বড় বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে কয়েক বছর লেগে যায়, আর হোয়াইট হাউসের লক্ষ্য ছিল কয়েক মাসে এসব চুক্তি সম্পন্ন করা। এখন পর্যন্ত শুধু যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে চুক্তি হয়েছে। মে মাসে যুক্তরাজ্য 10% ভিত্তি শুল্ক বজায় রেখে কিছু সেক্টরের জন্য, যেমন গাড়ি ও বিমানের ইঞ্জিনে বিশেষ সুবিধা পেয়েছে। ভিয়েতনামের সঙ্গে করা চুক্তিতে সেখানে অনেক মার্কিন পণ্য শুল্কমুক্তভাবে প্রবেশের সুযোগ পেয়েছে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ নতুন মাত্রা পাচ্ছে। 12টি দেশকে পাঠানো হবে কঠিন শর্তযুক্ত চিঠি। টেক ইট অর লিভ ইট, উচ্চ হারে শুল্ক আরোপ, ব্যর্থ আলোচনা ও দ্রুত চুক্তি চাপিয়ে দেওয়ার কৌশলে বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়ছে। এখন দেখার বিষয়, এসব দেশ কিভাবে প্রতিক্রিয়া জানায় এবং বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব কতটা পড়ে।